আচ্ছা, আজকের টপিক হচ্ছে পুলি কনস্ট্যান্ট অ্যান্ড ওয়েজ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মোশনের একটা ভিডিও আমি করেছিলাম। ফার্স্ট ভিডিওতে আমি কিছু নিয়ম দেখিয়েছিলাম যেগুলো দিয়ে কনস্ট্যান্ট মোশনের প্রবলেম সলভ করব। আজকে আরও কিছু রুল দেখাবো। দেখো, কনস্ট্যান্ট মোশনের প্রবলেম যখন করব তখন কতগুলো পার্টিকুলার জিনিস যদি মাথায় রাখি তাহলে নিউমেরিক্যালগুলো করতে সুবিধা হয়। প্রথমত, যদি আমাকে কোথাও একটা রোপ দেওয়া থাকে, জেনারেলি বলা থাকে যে রোপগুলো কীরকম, ইনএক্সটেন্সেবল আর ইনএক্সটেন্সেবল রোপগুলোকে আমরা ইনএক্সটেন্সেবল আর ওয়েটলেস কনসিডার করি। যেহেতু ইনএক্সটেন্সেবল আর ওয়েটলেস কনসিডার করি তাহলে রোপের সব জায়গায় টেনশন সেম হয়। আমি পরে আসছি সে ব্যাপারে। ধরো, খুব সিম্পল আমি যদি বলি, ধরো এটা একটা রোপ, এখানে দুটো ব্লক আছে, একটা হচ্ছে 1 কেজি, একটা হচ্ছে 2 কেজি। যদি আমাকে বলা হয় যে এই 1 কেজির ভেলোসিটি ভি, তাহলে এই 2 কেজিটার ভেলোসিটি কত? এবার রোপটা যেহেতু সবসময় রোপটা যেহেতু সবসময় টাইট হয়ে রয়েছে, তাহলে এই রোপের প্রত্যেকটা পয়েন্টের স্পিড সেম হবে। তাহলে এই পয়েন্টের স্পিড ভি, যেহেতু এই 1 কেজি ব্লকটার স্পিড ভি, তাহলে এই পয়েন্টেরও ভি, এরও ভি, এরও ভি, এরও ভি। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে এর স্পিডও ভি। তাহলে এই থটটা যদি আমি ইউজ করি কনস্ট্যান্ট মোশন প্রবলেম করার সময়, তাহলে অনেক প্রবলেম খুব ইজিলি করা যায়। আমি এক্সাম্পল দিচ্ছি। তাহলে বেসিক্যালি আমি কি বললাম, যদি দুটো পয়েন্ট ধরি আমি রোপের, এ আর বি, এ পয়েন্টের ভেলোসিটি যদি হয় ভি এ আর বি পয়েন্টের ভেলোসিটি যদি হয় ভি বি, তাহলে অলওয়েজ উই ক্যান রাইট দ্যাট ভি এ ইজ ইকাল টু ভি বি। আচ্ছা, এবার আমি একটা একটা করে প্রবলেম সলভ করতে পারি। ধরো আমি একটা প্রবলেম দেখাই তোমাকে, যে বলা হয়েছে যে এরকম একটা ব্লক রয়েছে এ, এখানে একটা ফিক্সড পুলি রয়েছে, সেই পুলির ওপর দিয়ে স্ট্রিংটা র্যাপ করে এইখানে আর একটা ব্লক রয়েছে বি। এই ব্লকটা একটা হরাইজন্টাল সারফেসের ওপর দিয়ে মুভ করতে পারে। এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে সাপোজ 53 ডিগ্রি। ভি এ হচ্ছে এ ব্লকের ভেলোসিটি, হুইচ ইজ গিভেন 5 মিটার পার সেকেন্ড। তাহলে তোমাকে বি ব্লকটায় হরাইজন্টাল সারফেস বরাবর কি ভেলোসিটিতে মুভ করছে, মানে ভি বি, সেটা বার করতে হবে। আচ্ছা, এই নিউমেরিক্যালটা যখন আমরা সলভ করব তখন কি দেখা যেতে পারে, যে এই পয়েন্টের ভেলোসিটি ভি এ মানে 5, তাহলে এই রোপের প্রত্যেকটা পয়েন্টেরই ভেলোসিটি 5, তাহলে এরও 5, এরও 5, এরও 5, প্রত্যেকটা পয়েন্টের স্পিড 5, প্রত্যেকটা পয়েন্টের স্পিড 5, তাহলে এই পয়েন্টটারও স্পিড এই দিকে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এবার এখানে একটা জেনারেল টেন্ডেন্সি থাকে যে এই পয়েন্টটার স্পিড 5, তাহলে ভিবি, তাহলে 5-এর এই দিকের কম্পোনেন্ট 5 cos 53 ডিগ্রি। অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে দেখো, ভিবি যদি এই ব্লকটার ভেলোসিটি অ্যালং হরাইজন্টাল হয়, তাহলে ভিবি cos 53 ডিগ্রি ইজ ইকাল টু 5। তাহলে ভিবি cos 53 ডিগ্রি ভ্যালু হচ্ছে 3/5 ইজ ইকাল টু 5। তাহলে ভিবি ইজ ইকাল টু 25/3 মিটার পার সেকেন্ড। এবার এইখানটা তোমার কনফিউশন আসতে পারে যে আমি ভিবি cos 53 ইজ ইকাল টু 5 করলাম, কিন্তু 5 cos 53 ইজ ইকাল টু ভিবি কেন করলাম না? দেখো, এখানে আমাকে কনস্ট্যান্ট মোশন মেনটেন করতে হবে। পার্টিকুলার এই জায়গাটার এই সিচুয়েশানটা ভাবো, এইখানে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে নিলাম। ধরো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই রকম দেখতে হচ্ছে। তাহলে এইখানে পুলিটা রয়েছে, এইখানে মাছটা রয়েছে। এই যে স্ট্রিংটার লেংথ, এটা সাপোজ এল, পুলিটা থেকে এই মাছটা কতটা নিচে আছে, এই হাইটটা হচ্ছে এইচ, তাহলে এইটা হচ্ছে এক্স। তাহলে এইখানে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে, তার মধ্যে ব্লকটা যত সামনের দিকে এগোবে তত এই এক্সের ভ্যালুটা কমবে, তত এই এলের লেংথটা চেঞ্জ হবে, এলটাও কমবে, কিন্তু ফিক্সড কোনটা থাকবে, এই পুলি থেকে এই যে ভার্টিক্যালি ব্লকটা কতটা নিচে আছে সেটা ফিক্স থাকবে। তাহলে আমি যদি এই রিলেশনটা লিখি, এল স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে 2L ডিএল ডিটি ইজ ইকাল টু, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, এইচ স্কোয়ার। এইচ, এই লেংথটা সবসময় কনস্ট্যান্ট, ব্লকটা এখানে থাকুক কি এখানে থাকুক কি এখানে যাক, প্রত্যেকটা পয়েন্ট এই ভার্টিক্যাল
পুলি থেকে যতটা নিচে আছে সেই লেন্থটা কনস্ট্যান্ট, তাহলে এখানটাকে এই পার্টটা ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, 2x dx dt or dx dt is equal to L by x dl dt। এবার দেখো এই যে ডিস্টেন্সটা x, এটা যে রেটে চেঞ্জ হচ্ছে dx dt, মানে dx dt মানে হচ্ছে ভেলোসিটি অফ দি পয়েন্ট বি অ্যালং দিস লাইন, তাহলে এটা হচ্ছে vb is equal to L by x বা vb into x by L is equal to dl dt। dl dt মানে কি, এই যে স্ট্রিংটার লেন্থ L সেটা যে রেটে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে dl dt। তাহলে স্ট্রিংটার ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড হলে 1 সেকেন্ডে এটা 5 মিটার ছোট হবে বা 5 মিটার লম্বা হবে, সেটা ডিপেন্ড করছে ব্লকটা কীভাবে মুভ করছে। ব্লকটা যদি এই দিকে মুভ করতো তাহলে পার সেকেন্ডে 5 মিটার করে লেন্থ বাড়তো, পার সেকেন্ডে 5 মিটার করে লেন্থ কমবে যদি ব্লকটা এই দিকে মুভ করে, কারণ এই পোর্শনটা আস্তে আস্তে ছোট হচ্ছে। তাহলে dl dt মানে হচ্ছে এই পয়েন্টের ভেলোসিটি হুইচ ইজ গিভেন আস 5। তাহলে x বাই এলটা কি, এই ট্রায়াঙ্গেল থেকে দেখো এই অ্যাঙ্গেলটা 53 ডিগ্রি, তাহলে x বাই এল ইজ ইকাল টু cos 53 ডিগ্রি, তাহলে vb cos 53 ডিগ্রি ইজ ইকাল টু 5, সেটাই আমি ডাইরেক্ট এখানে লিখে দিয়েছিলাম। এবার তুমি যদি বলো যে 5 cos 53 ইজ ইকাল টু vb কেন হলো না, সেটা আমি প্রুফ করে দিলাম কেন হলো না। কারণ কনস্ট্যান্ট রিলেশন কি বলছে, যে এই রিলেশনটা এখানে মেনটেন করতে হবে, এটাই কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি, যার কিছু বাউন্ডারি আছে, কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে এবং এই ব্লকটা যেভাবে খুশি মুভ করতে পারে, কিন্তু কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে, সেগুলোকে ওকে স্যাটিসফাই করতেই হবে। যেমন এখানে কি কন্ডিশন, যে এই এইচটা সবসময় ফিক্স থাকবে, এই লেন্থটা, এই এলটা ছোট হবে, এক্সটা ছোট হবে। তাহলে এই কন্ডিশনগুলো যদি আমি ফিল করাতে চাই, এবং যেটা হবে তখন দেখছি কি, যে ভিবি cos 53 ডিগ্রি ইজ ইকাল টু 5, এখান থেকে ভিবির ভ্যালু বার করে নিলাম। এইরকম আরেকটা নিউমেরিক্যাল আমি করে দেখাই। নেক্সট যে নিউমেরিক্যালটা যাব, এরকম একটা ফিক্সড রড আছে, এখানে একটা হুক আছে এবং একটা স্ট্রিং, এই একটা ফিক্সড পুলি আছে, দিস এই মাসটা হচ্ছে এ। তোমাকে বলা হয়েছে যে এর স্পিড হচ্ছে 2, তাহলে এই হুকটা কি ভেলোসিটিতে রডের ওপর দিয়ে মুভ করছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি। আমরা আগেরটা পেরে গেছি, তাহলে এটাও পেরে যাব। এর স্পিড যদি 2 হয় তাহলে এর স্পিডও 2, এর স্পিডও 2, প্রত্যেকটা পয়েন্টের স্পিড 2, কারণ অ্যালং স্ট্রিং প্রত্যেকটা পয়েন্টের স্পিড সেম থাকে, তাহলে এর স্পিডও হচ্ছে 2। তাহলে এখান থেকে লিখতে পারি ভি cos 37 ডিগ্রি ইজ ইকাল টু 2 और v इंटू 4/5 ইজ ইকাল টু 2, তাহলে এখান থেকে v ইজ ইকাল টু 2.5 মিটার পার সেকেন্ড, এইটা বার করলাম। আচ্ছা, নেক্সট টাইপে আমি যাই। এবার ধরো এই ধরনের একটা নিউমেরিক্যাল দেওয়া হলো, এখানে একটা পুলি আছে, ফিক্সড পুলি, দুটো মাস আছে, একটা হরাইজন্টাল প্লেনের ওপর মাস দুটো মুভ করতে পারে। আচ্ছা, দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, ধরো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে হরাইজন্টালের সঙ্গে 53 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 37 ডিগ্রি। এর স্পিড দেওয়া আছে হুইচ ইজ 5 মিটার পার সেকেন্ড, তাহলে এই ব্লকটা কি স্পিডে সামনের দিকে মুভ করবে আমাকে বার করতে হবে। এটার স্পিড দেওয়া আছে 5, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট স্পিড অফ দিস ব্লক। আচ্ছা, এখানে অ্যালং দ্য স্ট্রিং প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি সেম হবে, এটা মাথায় রাখো। অ্যালং দ্য স্ট্রিং আমি বলেছি, তাহলে যদি এটা এই দিকে মুভ করে, ধরো স্ট্রিংয়ের এই পয়েন্টটার এই দিকের ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে স্ট্রিংয়ের এই পয়েন্টটার এই দিকের ভেলোসিটি যদি ভি হয়, তাহলে এই পয়েন্টটারও এই দিকের ভেলোসিটি কত হবে, ভি, কারণ স্ট্রিং বরাবর প্রত্যেকটা পয়েন্ট তাহলে ভি ভেলোসিটিতে মুভ করছে। বোঝো, অ্যালং দ্য স্ট্রিং প্রত্যেকটা পয়েন্ট ভি ভেলোসিটিতে মুভ করছে, এর ভেলোসিটি ভি, এই পয়েন্টটারও এই দিকে ভেলোসিটি ভি, তাহলে এই পয়েন্টটারও এই দিকের ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে এই অ্যাঙ্গেলটা 37, সো দিস অ্যাঙ্গেল ইজ অলসো 37, সো উই ক্যান রাইট দ্যাট 5 cos 37 ডিগ্রি ইজ ইকাল টু ভি। Therefore 5 into 4/5 is equal to v, cos 37 এর ভ্যালু 4/5, therefore v is equal to 4 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যালং দ্য স্ট্রিং প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি হচ্ছে 4,
তাহলে এই পয়েন্টটারও ভেলোসিটি হচ্ছে 4। আমি ধরলাম এই যে ব্লকটা এটা হরাইজন্টাল প্লেন বরাবর ইউ স্পিডে মুভ করছে, তাহলে সিম্পল আমি লিখতে পারি এখানে ইউ cos 53 ডিগ্রি, আগের দুটো অঙ্কে আমি যেরকম করেছি, ইজ ইকাল টু ভেলোসিটি অ্যালং দ্য স্ট্রিং দ্যাট ইজ 4, অর ইউ ইন্টু 3/5 ইজ ইকাল টু 4, অর ইউ ইজ ইকাল টু 20/3 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে এক ধরনের প্রবলেম যেটা আমরা কনস্ট্যান্ট মোশন দিয়ে বা এইভাবে আমরা সলভ করতে পারি। আচ্ছা, নেক্সট টাইপে আমি যাচ্ছি। খুব সিম্পল একটা নেক্সট টাইপে যাওয়ার আগে দেখো একটা ডেরিভেশন করি। ধরো এইটা একটা পুলি, ফিক্সড পুলি, এর দুদিকে দুখানা মাস আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এটা আমরা এই কেসটা আমরা সলভ করতে জানি, দুটো ইকুয়েশন সলভ করি, দুটো ইকুয়েশন রেখে মোশনের ইকুয়েশন দিয়ে সলভ করে অ্যাক্সিলারেশন আর টেনশন বার করি। কিন্তু এখানে একটা জিনিস আমি তোমাকে দেখাই, দেখো যে ধরো স্ট্রিংয়ের এই পার্টটার লেংথ হচ্ছে x1 আর এই পার্টটার লেংথ হচ্ছে x2। তাহলে এই x1 প্লাস x2 এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। x1 চেঞ্জ হবে, যদি এ নিচের দিকে নামে x1 বাড়বে, x2 এ ওপর দিকে উঠবে, বি নিচের দিকে নামলে x1 বাড়বে, এ ওপর দিকে উঠলে x2 কমবে, কিন্তু x1 প্লাস x2 এই লেংথটা সবসময় ফিক্স থাকবে। তাহলে যদি তাই হয় তাহলে আমি বলতে পারি dx1 dt প্লাস dx2 dt দিস ইজ ইকুয়াল টু 0। এবার দেখো x1 এই স্ট্রিংটার লেংথ যে রেটে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে dx1 dt। তাহলে আমি বলতে পারি dx1 dt এটা হচ্ছে ভেলোসিটি অফ দি মাস বি উইথ রেসপেক্ট টু দ্য পুলি পি, এই পুলির রেসপেক্টে এই মাসটার ভেলোসিটি। সিমিলারলি dx2 dt দিস ক্যান বি রিটেন অ্যাজ dx2, এটা যে লেংথের সঙ্গে কানেক্টেড ছিল সেটা x2 ইনস্ট্যান্টানিয়াস লেংথ, তাহলে x2 যে টাইমের সঙ্গে সঙ্গে যে রেটে চেঞ্জ হচ্ছে সেটা ভেলোসিটি অফ দি মাস এ উইথ রেসপেক্ট টু দি পুলি পি। তাহলে যদি এই দুটো সামেশন 0 হয় তাহলে VAP প্লাস VBP ইজ ইকাল টু 0। VAP মানে কি, রিলেটিভ মোশনে আমরা করেছি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু পুলি দ্যাট ইজ VA মাইনাস VP ইজ ইকাল টু ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু পুলি। আমি এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, VP মাইনাস VB, VB মাইনাস VP ওইদিকে গেল, দেয়ারফর উই ক্যান রাইট VP is equal to VA plus VB by 2. So this is very important formula যে VP is equal to VA plus VB by 2। এটা আমি করে দেখালাম, করে না দেখালেও তোমরা এটা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি তার মানে কি, যে এই পুলির ভেলোসিটি এই দুটো স্ট্রিংয়ের অ্যাভারেজ ভেলোসিটির সঙ্গে ইকুয়াল, পুলির ভেলোসিটি দুটো স্ট্রিংয়ের অ্যাভারেজ ভেলোসিটির সঙ্গে ইকুয়াল। যেমন এখানে পুলিটা রেস্টে আছে, এই ধরনের প্রবলেম আমরা করেছি, যদি এটা ভি ভেলোসিটিতে নিচে নামে এটা ভি ভেলোসিটিতেই ওপরে উঠবে, তাহলে আমি লিখতে পারি যে নিচে নামছে এটা, তাহলে ভিপি ইজ ইকাল টু, দেখো যদি কোনো পয়েন্টের ভেলোসিটি স্ট্রিংয়ের লেংথ বাড়ায় তাহলে সেটাকে আমরা প্লাস ভি লিখছি, বা নিচের ডিরেকশানটাকে আমরা প্লাস লিখছি, আর স্ট্রিংয়ের লেংথ যদি কমায় মানে ওপর দিকে গেলে সেটাকে আমরা মাইনাস ভি লিখছি। দুটোকেই আমরা ভি লিখতে পারবো না, কারণ ভেলোসিটি লিখছি একটা নিচের দিকে একটা উপরের দিকে, ডিরেকশান আলাদা আছে। তাহলে এটাকে যদি ভি লিখি প্লাস মাইনাস ভি বাই 2, সো পুলির ভেলোসিটি এখানে কত আসছে 0। তো এখানে তোমরা ভাবছো যে এই অঙ্কটা আমার এত ঘুরিয়ে করার দরকার কি, আমি তো জানি দুটোর ভেলোসিটি সেম হবে। আমাকে যদি অঙ্কের টাইপটা অন্যরকম দেয়, ধরো এইরকম একটা নিউমেরিক্যাল আমি তোমাকে দিলাম যে একটা পুলি আছে, পুলিটা ওপর দিকে মুভ করছে 4 মিটার পার সেকেন্ড স্পিডে, দুটো মাস অ্যাটাচড আছে, একটা হচ্ছে বি আর একটা মাস হচ্ছে এ, দিস। আচ্ছা, বলেছে এটা ওপর দিকে মুভ করছে 2 মিটার পার সেকেন্ড স্পিডে, তাহলে ভিবি সমান কত এটা আমাকে বলতে হবে। তাহলে সিম্পল আমি এটা ইউজ করে দেবো। দেখো আমি লিখতে পারি ভেলোসিটি অফ দি পুলি ভিপি ইজ ইকাল টু VA প্লাস VB বাই 2, মানে এই দুটো সেগমেন্টের যা ভেলোসিটি তার অ্যাভারেজ সবসময় এটা হবে। তাহলে ভেলোসিটি 4, এটাকে যদি আপওয়ার্ড ডিরেকশানটাকে সাপোজ পজিটিভ ধরলাম, তাহলে এটাকে আমি +4 লিখতে পারি ইজ ইকাল টু
VA given 2 প্লাস VB বাই 2, তাহলে এখান থেকে পাচ্ছি VB প্লাস 2 ইজ ইকাল টু 8 আর VB ইজ ইকাল টু 6 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি বি এর ভেলোসিটি আমি কত পেয়ে গেলাম? 6 মিটার পার সেকেন্ড। তাহলে ডাইরেক্ট আমি এখান থেকে এটা অ্যাপ্লাই করে বলে দিতে পারি। আচ্ছা, নেক্সট নিউমেরিক্যালে যাই। এই টাইপেরই নিউমেরিক্যাল করব, যেখানে পুলির ভেলোসিটি দেওয়া আছে। ধরো তোমাকে, আচ্ছা যদি অঙ্কটা এইভাবে দেয়, সাপোজ ভেলোসিটি অফ দি পুলি ইজ গিভেন, আগের মতোই ধরি, পুলিটা 4 মিটার পার সেকেন্ড স্পিডে ওপর দিকে উঠছে, কিন্তু এই স্ট্রিংয়ের একটা পোর্শন এখানে অ্যাটাচড হয়ে আছে, ফিক্সড করে দিয়েছি, আর উল্টো দিকে একটা মাস ঝোলানো আছে এ। তাহলে এই নিউমেরিক্যালগুলো কী করে করব? দেখো, স্ট্রিংয়ের যে পোর্শনটা অ্যাটাচ আছে সেটা তো মুভ করতে পারবে না। তাহলে সেটা যদি মুভ করতে না পারে, তাহলে এই পোর্শনের ভেলোসিটিটা সবসময় কত? 0। এই পোর্শনের ভেলোসিটিটা কত? VA। তাহলে এই দুটোর অ্যাভারেজ ভেলোসিটি 0 প্লাস VA বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 4। দেয়ারফর VA ইজ ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড। জাস্ট 10 সেকেন্ডসের নিউমেরিক্যাল, তার মধ্যেই তোমাকে অঙ্কটা করে দিতে হবে। আমি আর একটু কমপ্লেক্স নিউমেরিক্যালে যাই। আমি কি থট ইউজ করছি? যে এই দুটো সেগমেন্টের ভেলোসিটির অ্যাভারেজ হচ্ছে পুলির ভেলোসিটি। নেক্সট পার্টটায় যাই আমি। নাম্বার অফ পুলিশ ধরো আমি বাড়িয়ে দিলাম, তাহলে অঙ্কটাকে একটু ভেঙে ভেঙে করতে হবে। কিভাবে করব? আচ্ছা, ধরো আমাকে বলে দিয়েছে যে ভেলোসিটি অফ দি মাস এ, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড সাপোজ। আচ্ছা, ভেলোসিটি অফ দি মাস বি, সেটা ধরো বলে দিয়েছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে সি এর স্পিড বার করতে বলেছে। আচ্ছা, প্রথমে কোন কোন পুলিগুলো ফিক্সড আর কোন কোনগুলো মুভেবল দেখে নাও। এই পুলিটা হচ্ছে ফিক্সড পুলি, এর ভেলোসিটি 0। এই দুটো হচ্ছে মুভেবল পুলি। তো এই মুভেবল পুলির মধ্যে এর এই এন্ডটার ভেলোসিটি হচ্ছে 4, এই যে গিভেন, তাহলে এই সেগমেন্টটার ভেলোসিটি 4, আর এই সেগমেন্টটা ফিক্সড আছে, তাহলে এর ভেলোসিটি কত? 0। তাহলে এই পুলিটার ভেলোসিটি, মুভেবল পুলি 1, তাহলে ভেলোসিটি অফ দি মুভেবল পুলি 1, সেটা হচ্ছে এই সেগমেন্টের ভেলোসিটি আর এই সেগমেন্টের ভেলোসিটি, তাদের অ্যাভারেজ। তার মানে এটা হচ্ছে 0 প্লাস 4 বাই 2, দ্যাট ইজ 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই পুলিটা 2 মিটার পার সেকেন্ড এই স্পিডে নিচের দিকে নামছে। 4 মিটারটা ডাউনওয়ার্ড ধরেছি, এটাও পজিটিভ বেরোলো, তাহলে এটাও নিচের দিকে নামছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, এটা একটা ফিক্সড পুলির ওপর দিয়ে আছে। আমরা একটু আগে কি দেখলাম? ফিক্সড পুলির এই দুদিকের স্পিড সেম হয়, কারণ দুদিকের স্পিড সেম হলে তবেই অ্যাভারেজ করে এর স্পিড ভেলোসিটি কত আসবে? 0 আসবে। তাহলে এটা যদি 2 মিটার পার সেকেন্ড স্পিডে নিচের দিকে নামে, তাহলে মুভেবল পুলি 2, এটা 2 মিটার পার সেকেন্ড স্পিডে ওপর দিকে উঠছে। তাহলে এর স্পিড আমি পেয়ে গেলাম 2 মিটার পার সেকেন্ড। আমাকে সি এর স্পিড বার করতে দিয়েছে। তুমি জাস্ট এই পোর্শনটুকু এবার আলাদা করে এখানে নামিয়ে এনে দেখো, কি দেখবো? যে এইখানে একটা পুলি আছে যেটা 2 মিটার পার সেকেন্ড স্পিডে উঠছে, তার মধ্যে একটা পুলি আছে যেটা 3-তে নামছে নিচের দিকে, তাহলে এই তার মধ্যে এই মাসটা আছে বি যেটা 3-তে নামছে, তাহলে সি এর স্পিড কত? তাহলে এখান থেকে আমি ইউজ করতে পারি, দেখো যে, আচ্ছা এখানে এই 2টাকে আমি -2 লিখছি, কারণ কি? যে এটা ওপর দিকে উঠছে, তাহলে এই স্ট্রিংটার লেংথটা ছোট হচ্ছে, ইজ ইকুয়াল টু দিস ইজ +3 প্লাস ভিসি বাই 2, or -2 is equal to 3 plus VC is equal to -4, or VC is equal to -7 মিটার পার সেকেন্ড। -7 মিনস এটা ওপর দিকে উঠছে। কত স্পিডে ওটা ওপর দিকে উঠছে? তাহলে এটা 7 মিটার পার সেকেন্ড স্পিডে ওপর দিকে উঠছে। সি এর স্পিড হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে খুব সিম্পল, তুমি অঙ্কগুলো করতে পারো। তোমাকে এই থটটা শুধু মনে রাখতে হবে। আচ্ছা, এটা ছাড়াও আরও কিছু প্রসেস আছে, আমি দেখাই। দেখো, আমি আরেকটা নিউমেরিক্যাল
দুটো আলাদা আলাদা প্রসেসে করে দেখাচ্ছি। এই একটা মাস এ, দিস। আচ্ছা, ধরো বলে দিয়েছে এই মাসটা 2 মিটার পার সেকেন্ড স্পিডে ওপর দিকে উঠছে, এটা 6 মিটার পার সেকেন্ড স্পিডে নিচের দিকে নামছে, তাহলে ভিসি এই পুলিটার ভেলোসিটি কত? আচ্ছা আমি দেখে নিই, এখানে এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে মুভেবল। তাহলে আমি একটা অন্য প্রসেসে যদি অঙ্কটা করি, এখানে স্ট্রিংটা দেখো একটাই স্ট্রিং আছে, এইভাবে স্ট্রিংটা এই যে একটাই স্ট্রিং আছে দিস। তাহলে এই সেগমেন্টগুলোর লেন্থ যদি আমি ধরে নিই, এটার লেন্থ ধরো x1, এটার লেন্থ x2, এটার লেন্থ x2, আর এই পার্টটার লেন্থ হচ্ছে x3। তাহলে টোটাল যে স্ট্রিংটা আছে তার লেন্থ হচ্ছে x1 প্লাস 2x2 প্লাস x3, এবং টোটাল লেন্থটা কনস্ট্যান্ট, স্ট্রিংয়ের লেন্থ কনস্ট্যান্ট, ছোটো বড়ো হবে না। তাহলে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে dx1 dt প্লাস 2 dx2 dt প্লাস dx3 dt ইজ ইকাল টু 0। প্রত্যেকটা সেগমেন্টেরই লেন্থ টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে। dx1 dt এটা হচ্ছে এই লেন্থটা টাইমের সঙ্গে সঙ্গে যেভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমাকে কি দিচ্ছে, ভেলোসিটি অফ এ। তো এটাকে আমি কি লিখবো, -2, কারণ এটা স্ট্রিংয়ের লেন্থটা আস্তে আস্তে কমাচ্ছে, এটা নিচের দিকে নামছে, তাহলে এই দুটোর লেন্থ আস্তে আস্তে বাড়ছে, তাহলে প্লাস 2 dx2 dt এটা হবে এই স্ট্রিংগুলোর লেন্থ টাইমের সঙ্গে সঙ্গে কী রেটে বাড়ছে, তার মানে এই পুলিটার ডাউনওয়ার্ড ভেলোসিটি। এই ব্লকটা যদি নিচের দিকে 6 মিটার পার সেকেন্ড স্পিডে নামে, এই পুলিটা ব্লকের সঙ্গে অ্যাটাচ, তাহলে এরও স্পিড হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, তাহলে দিস ইজ 2 × 6 প্লাস dx3 dt। dx3 dt এই সেগমেন্টার লেন্থ টাইমের সঙ্গে সঙ্গে যে রেটে চেঞ্জ হচ্ছে, মানে এটা দিচ্ছে ভেলোসিটি অফ সি। তাহলে ভিসি ইজ ইকাল টু 0, তাহলে হচ্ছে ভিসি প্লাস 10 ইজ ইকাল টু 0, দেয়ারফর ভিসি ইজ ইকাল টু -10 মিটার পার সেকেন্ড। তার মানে এটা 10 মিটার পার সেকেন্ড স্পিডে ওপর দিকে উঠছে। আচ্ছা এইটা একটা প্রসেস হলো। আর একটা প্রসেস আমি বলি, যেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট মেথড। পয়েন্ট টু পয়েন্ট মেথড, দেখো পয়েন্ট টু পয়েন্ট মেথড কি বলছে, আমি এখানে পার্টিকুলার কতগুলো পয়েন্ট মার্ক করছি। দেখো এটা হচ্ছে নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা পয়েন্ট মার্ক করলাম। প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি আমি লিখতে লিখতে থাকবো। এই পয়েন্টে দাঁড়িয়ে আমি দেখব, যদি এর পয়েন্টের ভেলোসিটি v1 স্ট্রিংয়ের লেন্থকে ছোট করে তাহলে সেটা মাইনাস লিখবো, আর যদি স্ট্রিংয়ের লেন্থকে বড় করে তাহলে সেটা প্লাস লিখবো। আর যেগুলো ফিক্সড পুলি মুভ করছে না তার ভেলোসিটি কী হবে, 0 হবে। তাহলে আমি লিখবো অ্যাকচুয়ালি v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 প্লাস v5 প্লাস v6 প্লাস v7 প্লাস v8 ইজ ইকাল টু 0 দিস। আচ্ছা v1 মানে এই পয়েন্টের ভেলোসিটি কত, 2, স্ট্রিংয়ের লেন্থটাকে কমাচ্ছে, সো -2। আচ্ছা এই পয়েন্টটা ফিক্সড পুলিতে আছে, স্পিড 0, এই পয়েন্টটাও ফিক্সড পুলিতে আছে, স্পিড 0, তাহলে v2 0, v3 0, v4 এটা নিচের দিকে নামছে, স্ট্রিংয়ের লেন্থকে বাড়াচ্ছে, সো দিস ইজ +6, v5 এটাও স্ট্রিংয়ের লেন্থকে বাড়াচ্ছে কারণ পুলিটা নিচের দিকে নামছে, দিস ইজ অলসো +6, v6 ফিক্সড পুলিতে আছে, স্পিড 0, v7 এর স্পিড 0, তাহলে +0 +0 প্লাস v8 ইজ ইকাল টু 0, তাহলে v8 ইজ ইকাল টু -10 মিটার পার সেকেন্ড, আর v8 ইজ ইকাল টু vc, কারণ এই পয়েন্টটা যে স্পিডে মুভ করবে সি এর স্পিড সেটাই হবে। তাহলে খুব ইজিলি পয়েন্ট টু পয়েন্ট মেথড ধরে তুমি এটা করতে পারো। আচ্ছা নেক্সট আরেকটা নিউমেরিক্যালে যাই আমি, দেখো পয়েন্ট টু পয়েন্ট মেথডেই সলভ করব, পয়েন্ট টু পয়েন্ট মেথডেই সলভ করব। আচ্ছা নিউমেরিক্যালটা আমি আঁকি।
এটা একটা পুলি, মুভেবল পুলি, অ্যানাদার ফিক্সড পুলি, মুভেবল পুলি। এই সেগমেন্ট এখানে ফিক্সড আছে, এখান থেকে একটা মাস কানেক্টেড আছে এ। সাপোজ এখান থেকে ধরো একটাই মাস কানেক্টেড আছে বি। ভেলোসিটি অফ এ ইজ 4 মিটার পার সেকেন্ড, তোমাকে ভেলোসিটি অফ বি দিতে হবে। আমি পয়েন্ট টু পয়েন্ট মেথডে করি। আমি কী কী পয়েন্ট মার্ক করবো দেখো, একটা, দুটো, তিনটে, এই পয়েন্টটা, দিস 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 দিস, এই সব কটা পয়েন্ট আমি স্পিড লিখতে লিখতে যাব। বেশ, দেখো বি মানে এর ভেলোসিটি ভিবি যা হবে, তাহলে এই দুটো পুলিরও স্পিড তাই হবে, কারণ এই দুটো মাস এই পুলির সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ। এরা যে ভেলোসিটিতে নিচে নামবে, এই পুলি দুটো সেই ভেলোসিটিতে নিচে নামবে। তাহলে এই পয়েন্টটার ভেলোসিটি কত? ভিবি। এই পয়েন্টটারও ভেলোসিটি কত? ভিবি। এরও ভেলোসিটি কত? ভিবি। এরও ভেলোসিটি কত? ভিবি। এটা ফিক্সড, এর ভেলোসিটি কত? 0। এটা ফিক্সড পুলিতে আছে 0 0 0 0। এই পয়েন্টটার স্পিড 4 দেওয়া আছে। আচ্ছা, এটা স্ট্রিংটার লেন্থটা বাড়াচ্ছে, সো দিস ইজ +4 0। এই পয়েন্টে এলাম 0, নেক্সট পয়েন্টে গেলাম প্লাস ভিবি, তারপরের পয়েন্টে আসছি প্লাস ভিবি প্লাস 0 প্লাস 0 প্লাস ভিবি প্লাস ভিবি 0। দিস পয়েন্ট টু পয়েন্ট, তুমি পয়েন্টগুলোর ভেলোসিটি লিখবে। এটা হচ্ছে একটা শর্টকাট। তুমি বলতে পারো যে এই পয়েন্টটার এই পয়েন্টটা এই তো অ্যালং দ্য স্ট্রিং স্পিড সেম, আপনি সেম বললেন, হ্যাঁ সেম, কিন্তু এটা আমি একটা শর্টকাট দেখাচ্ছি। শর্টকাটে তুমি নিউমেরিক্যালগুলো এইভাবে করতে পারো। তাহলে যদি তাই করি, তাহলে এখান থেকে ভিবি ইজ ইকাল টু -1 মিটার পার সেকেন্ড। তার মানে এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্পিডে ওপর দিকে উঠবে। দিস, এই পুলিটা 1 মিটার পার সেকেন্ড স্পিডে ওপর দিকে উঠবে। যদি তুমি এইভাবে না করো, আগের অঙ্কটাও আমি যদি এইভাবে না করলাম, তাহলে একটা বড় ক্যালকুলেশন তোমার হবে। তুমি প্রত্যেকটা পয়েন্টে টেনশান ধরো, যেহেতু সিঙ্গেল স্ট্রিং সবকটা পয়েন্টে টেনশান সেম। এটা টি 2T, এটা টি 2T। এবার এর ওপর টেনশান, তাহলে টি, এর ওপর টেনশান 4T। দুটোর ইন্ডিভিজুয়াল ইকুয়েশন বার করো, দিয়ে ভেলোসিটি বলো। এখানে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, যদি অ্যাক্সিলারেশন চাই অ্যাক্সিলারেশন বার করা যেতে পারে। আচ্ছা, বেশ কিছু অঙ্ক আমি আজকে দেখাবো। নেক্সট যে নিউমেরিক্যালটায় পৌঁছাচ্ছি, প্রত্যেকটা অঙ্ক খাতায় নিজেরা করতে থাকবে। নেক্সট যে নিউমেরিক্যালটায় যাচ্ছি সেটা হচ্ছে এইরকম, ধরো এরকম একটা হরাইজন্টাল সারফেস আছে, একটা মাস আছে বি, এখানে একটা পুলি ফিক্সড আছে, এখানে আরেকটা মাস আছে এ, স্মুথ সারফেসের ওপর রাখা আছে। দিস সিস্টেমটা এরকম ফিক্সড হয়ে আছে। আচ্ছা, এটা 10 মিটার পার সেকেন্ড স্পিডে মুভ করছে, তাহলে ভেলোসিটি অফ ভিবি কত হবে? বি এর ভেলোসিটি কত হবে? বেশ, আচ্ছা, পয়েন্ট টু পয়েন্ট মেথডে আমি যেতে পারি। আচ্ছা, কোন পয়েন্ট থেকে শুরু করব? ধরো এই পয়েন্ট থেকে শুরু করলাম। এই পয়েন্টের ভেলোসিটি 1 2 3 4 5 6। তাহলে v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 প্লাস v5 প্লাস v6 ইজ ইকুয়াল টু 0। বেশ, এর মধ্যে দেখো এটা যে স্পিডে মুভ করবে, 1 পয়েন্টার স্পিড সেটাই, এর সঙ্গে সঙ্গে পুলিটাও এর সঙ্গে সঙ্গে ওইদিকে মুভ করছে, তাহলে 4 আর 5-এর স্পিড সেটাই। আচ্ছা, বি এর স্পিড ভিবি, সেটার সঙ্গে সঙ্গে এই পুলিটা অ্যাটাচ হয়ে আছে, তাহলে বি এর যা স্পিড ভিবি, এই 2 আর 3 এই দুটো পয়েন্টেরও স্পিড তাই। আর এই সি পয়েন্টটা এখানে ফিক্সড আছে, এর স্পিড হচ্ছে 6.6 এখানে ফিক্সড আছে, এর স্পিড হচ্ছে 0। তাহলে লিখতে থাকে, আমি প্রথমে 1 থেকে শুরু করি, এটা এই দিকে সরছে, তাহলে 1-এর রেসপেক্টে যদি দেখো, তাহলে ও এই দিকে মুভ করছে, মানে এই স্ট্রিংটার লেংথও বাড়ানোর চেষ্টা করছে, তাহলে +10। আচ্ছা, ভিবি দেখো, ভিবি এই দিকে মুভ করবে, তাহলে অবভিয়াসলি এইটা এই পয়েন্টটার রেসপেক্টে যদি দেখো, ওটা এই দিকে মুভ করছে, তাহলে ওটা টুয়ার্ডস দ্য স্ট্রিং মুভ করছে, তাহলে স্ট্রিংয়ের লেংথটাও কমানোর চেষ্টা করছে। সো -ভিবি। আচ্ছা, এইখানে পৌঁছে গেলাম আবার +10 প্লাস 0 ইজ ইকাল টু 0। প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি লিখলাম। জাস্ট 2 লাইনে তুমি অঙ্কগুলো করে দিতে পারো। সো দিস ইজ 15 মিটার পার সেকেন্ড। আদারওয়াইজ তোমাকে টেনশন বার করে অনেক ঝামেলা করে তারপর অঙ্কগুলো করতে হবে। এগুলো হচ্ছে শর্টকাট মেথড।
আচ্ছা, নেক্সট আরেকটা নিউমেরিক্যাল দেখায়। (37°) এটা ফিক্সড, এটা একটা স্মুথ সারফেসের ওপর রাখা আছে। তোমাকে ধরো কোশ্চেনটা দিয়েছে যে 10 মিটার পার সেকেন্ড এই স্পিডে এই ওয়েজটা টুয়ার্ডস দ্য ওয়াল মুভ করছে, তাহলে এই ব্লকটার এই দিকে ভেলোসিটি ভি কত তুমি বার করো। আচ্ছা, আমি যদি উইথ রেসপেক্ট টু ওয়েজ দেখি, মানে আমি ধরো এই ওয়েজটার ওপর দাঁড়িয়ে আছি, এইখানে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আমি পুরো ঘটনাটা অবজার্ভ করছি, তাহলে আমি প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ওয়েজ দেখতে দেখতে যাব। তাহলে উইথ রেসপেক্ট টু ওয়েজ যদি আমি দেখি, দেখো ওয়েজটার ভেলোসিটি হচ্ছে 10, তাহলে আমি কতগুলো পয়েন্ট মার্ক করি, এইটা, এটা, এইটা, এইটা, সিম্পল, বেশ। তাহলে ওয়েজে আমি দাঁড়িয়ে আছি, আমি এই দিকে যাচ্ছি, তাহলে এই পয়েন্টটার ভেলোসিটি ওয়েজের রেসপেক্টে যদি দেখি, তাহলে কি দেখব, -10। কেন -10 দেখব? কারণ আমার কি মনে হবে এই পয়েন্টটা এই দিকে 10 মিটার পার সেকেন্ড স্পিডে এগিয়ে আসছে, তার মানে এই স্ট্রিংটার লেন্থটা কি টাইমের সঙ্গে সঙ্গে কমছে, তাহলে -10। এই দুটো পয়েন্ট ওয়েজের ওপর ফিক্সড আছে, আমি এই দুটো পয়েন্টকে ফিক্স দেখছি, আমি ওয়েজে দাঁড়িয়ে আমি দেখছি, তাহলে এই দুটো পয়েন্টের ভেলোসিটি 0, 0 প্লাস ভিটা অ্যালং দিস ভেলোসিটি হচ্ছে 0, তাহলে এখান থেকে ভি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। ডাইরেক্ট আমি বার করে দিতে পারি 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার যদি তোমাকে বলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডের ভেলোসিটি কত, তুমি এখানে দাঁড়িয়ে যদি দেখো, তাহলে এখানে দাঁড়িয়ে যদি দেখো, তাহলে এই মাসটার দুটো ভেলোসিটি আছে, একটা হচ্ছে এই দিকে 10 আর একটা হচ্ছে ওয়েজের সঙ্গে সঙ্গে এই দিকে 10, এবং এদের মাঝের অ্যাঙ্গেল কত, 37°। তাহলে রেজাল্টেন্ট করবে এই দুটোর ভেক্টর সাম, তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে পেয়ে যাবো ভেলোসিটি অফ দি ব্লক উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সেটাও বার করতে পারবো। আর আমি এটা কি বার করলাম, ভেলোসিটি অফ দি ব্লক উইথ রেসপেক্ট টু ওয়েজ। এটা তুমি অন্য প্রসেসেও বার করতে পারো, কিন্তু দিস ইজ দি ইজিয়েস্ট। আচ্ছা, ওয়েজের আরেকটা অঙ্ক দেখায়। ধরো এখানে একটা ওয়েজ আছে, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, এখানে একটা পুলি আছে, এখানে একটা মাস আছে, দিস ইজ বি, অ্যাটাচ হয়ে আছে এটা। আচ্ছা, এই পয়েন্টটার ভেলোসিটি ভি উইথ রেসপেক্ট টু ওয়েজ বার করতে হবে। সাপোজ ধরো আমাকে এটা এই একই রকম 10 দিয়েছে, তাহলে আমি ওয়েজের রেসপেক্টে দেখব, আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে এই 1, 2 এই দুটো সেম পয়েন্ট হবে, 3, 4, 5। আচ্ছা, ওয়েজের রেসপেক্টে যদি দেখি, আমি এই পয়েন্টটার ভেলোসিটি কত দেখব, ভেবে বলো। আমি ওয়েজে আছি, তাহলে আমি ধরো একটা বাসে বসে আছি, তাহলে বাসে আমার পাশে যে লোকটা বসে আছে তার ভেলোসিটি আমি কত দেখি, 0 দেখি, কারণ আমরা দুজন সেম স্পিডে মুভ করছি। তাহলে আমি তো ওয়েজে বসে আছি, তাহলে এই যে 1 এই পয়েন্টটা তো ওয়েজেই আছে, তাহলে V1 এই পয়েন্টটার ভেলোসিটি আমি কি দেখব, 0 দেখব। আচ্ছা, 2 পয়েন্টটা আমার কি মনে হবে, 2 পয়েন্ট আমার দিকে সরে আসছে, মানে স্ট্রিংটার লেন্থ ছোটো হচ্ছে, তাহলে V2 ইজ ইকুয়াল টু আমি কত দেখব, -10 দেখব। আচ্ছা, তারপরে এই সিমিলারলি এটাও, এই পয়েন্টটাও, আর এই পয়েন্টটার ভেলোসিটি আমি কত দেখব, 0 দেখব। V3, আচ্ছা V3 আমি কি দেখব, -10 দেখব। V4 আমি কি দেখব, 0 দেখব। তাহলে সবকটা আমি অ্যাড করে যেরকম লিখছিলাম, V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 প্লাস V5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে 0 -10 -10 প্লাস 0 প্লাস V ইজ ইকুয়াল টু 0, তাহলে V ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই মাসটা 20 মিটার পার সেকেন্ড স্পিডে উইথ রেসপেক্ট টু ওয়েজ নেমে আসবে। এবার যদি তোমাকে গ্রাউন্ডের রেসপেক্টে বার করতে দেয়, তাহলে এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ওয়েজ 20, আর ওয়েজটা আবার 10 স্পিডে এইদিকে এগিয়ে যাচ্ছে, এই মাঝের অ্যাঙ্গেলটা আমি বার করতে পারবো কত, তাহলে এখান থেকে ভেক্টর সাম করে দেবো, তাহলে গ্রাউন্ডের রেসপেক্টর ভেলোসিটি পেয়ে যাবো।
বেশ কিছু নিউমেরিক্যাল করা হলো পরপর, নিউমেরিক্যালগুলো নিজেরা পরপর করবে। আচ্ছা, আরও দু একটা আমি পুলির নিউমেরিক্যাল দেখাই, যে পুলির নিউমেরিক্যাল আমি সলভ করার টেকনিক, তারপর আমি ওয়েজ কনস্ট্যান্টে যাব। দেখো, এটা আমি আগেও বলেছিলাম আগের কনস্ট্যান্ট মোশনে, আরেকবার রিভাইজ করে দিই। যে ধরো এইখানে একটা মাস আছে M1, এটা একটা হরাইজন্টাল টেবিলের ওপর রাখা আছে। এখানে একটা পুলি রয়েছে, এখানে একটা মুভেবল পুলি রয়েছে, এর এই দিকটা ধরো ফিক্সড রয়েছে, এটা হচ্ছে M2। আমাকে বলল এদের টেনশন আর অ্যাক্সিলারেশনের মধ্যে রিলেশন বার করো, বা দুটোর ইকুয়েশন অফ মোশন লেখো। এটা এ অ্যাক্সিলারেশন নিয়ে এইদিকে যাচ্ছে। আচ্ছা, প্রথমে ভাবো এর অ্যাক্সিলারেশন যদি এ হয়, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টের অ্যাক্সিলারেশন এ, এই দিকটা তো ফিক্সড আছে, তাহলে এই দিকের অ্যাক্সিলারেশন 0। তাহলে এই পুলিটার অ্যাক্সিলারেশন কত হবে? অ্যাক্সিলারেশন অফ দ্য পুলি ইজ ইকাল টু a প্লাস 0/2, দ্যাট ইজ a/2। তার মানে এই পুলিটার যা অ্যাক্সিলারেশন, এই মাসটারও তাই অ্যাক্সিলারেশন। তাহলে মাসটার অ্যাক্সিলারেশন কি? এর হাফ, মানে মাসটার অ্যাক্সিলারেশন a2 ইজ ইকাল টু a/2। তাহলে আমি যদি এটাকে a2 অ্যাক্সিলারেশন নিয়ে নামছে ধরি, এটাকে যদি a1 অ্যাক্সিলারেশন নিয়ে এইদিকে মুভ করছে ধরি, তাহলে সিম্পল আমি কি লিখতে পারি? যে a1 হচ্ছে a2 ডাবল, বা a1 ইজ ইকাল টু 2a2। তাহলে আমি ধরে নিই এর অ্যাক্সিলারেশন যদি a হয়, এর অ্যাক্সিলারেশন যদি a হয়, এর অ্যাক্সিলারেশন তাহলে 2a। এবার সিম্পল ইকুয়েশন ফর্ম করো। এখানে টেনশন t আছে, এখানে t, এখানে t, এখানে t মিলে হয়ে গেল 2t। তাহলে এটা হচ্ছে M2G। তাহলে এখানে আগেরগুলোতে আমার ফোর্স ইকুয়েশন হচ্ছিল না, কারণ ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছিল, নেট ফোর্স 0 ছিল। কিন্তু যখনই অ্যাক্সিলারেশন চলে আসবে তখন আর নেট ফোর্স 0 হবে না। তাহলে এবার ফোর্স ইকুয়েশন আগে আমরা এস্টাবলিশ করেছি, এর ওপর ফোর্স কত? t। তাহলে t ইজ ইকাল টু M1 ইন্টু 2a, আর এর ওপর কত? দুটো ফোর্স আছে, M2G নিচের দিকে, 2t ওপরের দিকে, এটা নামছে নিচের দিকে। তাহলে নেট ডাউনওয়ার্ড ফোর্স M2G মাইনাস 2t ইজ ইকাল টু M2 ইন্টু a। এই দুটো ইকুয়েশন সলভ করে আমি করতে পারবো অঙ্কটা। এরপর যা দেওয়া থাকবে, মাস দেওয়া থাকবে, একটা অ্যাক্সিলারেশন দেওয়া থাকবে, অন্যের অ্যাক্সিলারেশন আমি বার করতে পারবো। আচ্ছা, আর একটা সিমিলার টাইপের নিউমেরিক্যাল আমি দেখাই। এইগুলো আমি আগের কনস্ট্যান্ট মোশনের প্রবলেমে দেখিয়েছিলাম, এবং আমি বলেছিলাম যে আগের ভিডিওটা পুরো ক্লিয়ার করে তারপর এখানে আসবে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ধরো তোমাকে এই ধরনের নিউমেরিক্যাল আবার দেওয়া হলো, ধরো এটা এখানে ফিক্সড হয়ে আছে, আচ্ছা ধরো এখানে এটা হচ্ছে t, এটা হচ্ছে t, এটা হচ্ছে t, তাহলে দিস ইজ 2t। তাহলে এর অ্যাক্সিলারেশন যদি a হয়, তাহলে এই সেগমেন্টারও অ্যাক্সিলারেশন কত? a। এটা ফিক্সড এন্ড, এর অ্যাক্সিলারেশন কত? 0। তাহলে এই পুলিটার অ্যাক্সিলারেশন কত? এই দুটার অ্যাভারেজ অ্যাক্সিলারেশন মানে a/2, মানে এটার অ্যাক্সিলারেশন হচ্ছে এটার হাফ। তাহলে এর অ্যাক্সিলারেশন a হলে এর অ্যাক্সিলারেশন হচ্ছে কত? a/2। বা সিম্পল আমি লিখতে পারি যে এর অ্যাক্সিলারেশন যদি a হয়, তাহলে এটা 2a অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামবে। তাহলে এখান থেকে 2t ইজ ইকাল টু, সাপোজ দিস মাস ইজ m1 ইন্টু a। আচ্ছা, এই মাস হচ্ছে m2, তাহলে নিচের দিকে ওয়েট হচ্ছে M2G, তাহলে M2G মাইনাস t ইজ ইকাল টু M2 ইন্টু a। আচ্ছা সরি, M2 ইন্টু 2a। এখানটা আরেকবার বোঝাই, দেখো যে এর পয়েন্টের অ্যাক্সিলারেশন a, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টের অ্যাক্সিলারেশন হচ্ছে a। যেই ফিক্সড এন্ডে চলে এলাম, এই সেগমেন্টের অ্যাক্সিলারেশন 0। এটা শর্টকাট, শর্ট ট্রিক, তুমি এভাবে ইউজ করতে পারো। তাহলে এই পুলিটার অ্যাক্সিলারেশন এই দুটোর অ্যাভারেজ, দ্যাট ইজ a/2। তাহলে এটা যদি a/2 নিয়ে মুভ করে, তাহলে এই পার্টটাও a/2 নিয়ে মুভ করবে, মানে এটার a হলে এটার a/2, তাহলে এটার 2a হলে এটার অ্যাক্সিলারেশন a। এবার সিম্পল ইকুয়েশন অফ মোশন লিখছি, দিয়ে এখান থেকে সলভ করে দিতে পারি। বেশ, একটা ইম্পর্টেন্ট কথা বলি, দেখো যে তুমি পুলির অঙ্ক করবে, কিন্তু জেনারেলি আমরা যখন দেখি যেই মেনের প্যাটার্ন দেখি বা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখি, তখন কিন্তু দেখি খুব পুলির অঙ্ক দিয়ে খুব হাইফাই প্রবলেম দেয়নি। পুলির যে নিউমেরিক্যালগুলো থাকে জেনারেলি এর থেকেও ইজি রেঞ্জে থাকে বা এই রেঞ্জে থাকে। সুতরাং যখনই কোনো নিউমেরিক্যাল দেখবে পুলির অঙ্ক, তখনই পুলির অঙ্ক করতেই হবে আমাকে, পুলির অঙ্ক প্রচুর আসবে এরকম ব্যাপার নয়।
বুঝে তোমাকে করতে হবে। ওয়েজ কনস্ট্যান্ট, পুলি কনস্ট্যান্ট মাথা খুলবে। কিন্তু যেই মেনের যদি আমরা কোশ্চেন প্যাটার্ন রিভিউ করি তাহলে কিন্তু দেখবো সেখানে জেনারেলি কম দেয়। গত 10 বছরের কোশ্চেন যদি তুমি দেখো তাহলে মনে হয় না একটাও সেরকমভাবে পুলির প্রবলেম পাবে। ওয়েজ কনস্ট্যান্ট বা এই ধরনের প্রবলেমগুলো অ্যাডভান্স লেভেলে আসে। ওয়েজ কনস্ট্যান্ট, আচ্ছা ওয়েজ কনস্ট্যান্ট করার একটা নিয়ম কি, আগে একটা অঙ্ক দেখাই। ধরো এরকম একটা ওয়েজ দিয়েছে, এটা বলছে যে এই ওয়েজটা একটা স্মুথ সারফেসের উপর রয়েছে, এখানে আর একটা ব্লক বা আর একটা ওয়েজ এর ওপর চাপানো রয়েছে এরকম। তাহলে এটাকে যদি আমি v1 ভেলোসিটিতে নিচের দিকে নামাই বা v ভেলোসিটিতে নিচের দিকে নামাই তাহলে এটা কি ভেলোসিটিতে এই দিকে মুভ করবে, এই টাইপের নিউমেরিক্যালগুলোকে আমরা বলবো ওয়েজ কনস্ট্যান্ট। আচ্ছা এখানে আমি একটা জিনিস শেখাই, দেখো খুব সিম্পল ব্যাপার, যে যখন তুমি একটা কন্ট্যাক্ট সারফেসের অঙ্ক করবে তখন এই যে সারফেসটা, এটা তো কমন সারফেস, এই অবজেক্টটারও সারফেস হচ্ছে এইটা, এই অবজেক্টটারও সারফেস হচ্ছে এটা, তাহলে এই সারফেসের ওপর তুমি একটা কমন নর্মাল টানতে পারো। দিস, এটাকে আমি বলছি কমন নর্মাল, CN। তুমি মনে রাখবে ভেলোসিটি অ্যালং কমন নর্মাল আর ইকুয়াল, ভেলোসিটিজ অ্যালং কমন নর্মাল আর ইকুয়াল, মানে এই যে অবজেক্টটা এটার এই কমন নর্মাল বরাবর যা স্পিড, এই ওয়েজটারও এই কমন নর্মাল বরাবর তাই স্পিড হবে। এবার অঙ্কটা কীভাবে করব, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা, ধরো এটা হচ্ছে সেই কমন সারফেস, এই অ্যাঙ্গেলটা থিটা। আচ্ছা দিস ইজ কমন নর্মাল, দুটোর ওপরেই নর্মাল। আচ্ছা এই যে ওয়েজটা যেটাকে আমি মার্ক করছি এটা v ভেলোসিটিতে নামছে, v, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। অবভিয়াসলি তুমি বুঝতে পারছো, এটা যদি থিটা হয় তাহলে এখানে 90 ডিগ্রি, এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা থিটা। তাহলে অ্যালং কমন নর্মাল এর ভেলোসিটি হচ্ছে কি v cos থিটা। আচ্ছা এই ওয়েজটার ভেলোসিটি হরাইজন্টাল ডিরেকশানে u, তাহলে এর ভেলোসিটি হচ্ছে u। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, বুঝতে পারছো? তাহলে এই যে ইউ এর অ্যালং কমন নর্মাল ভেলোসিটি কত, ইউ কস 90 ডিগ্রি মাইনাস থিটা, ভেলোসিটির কম্পোনেন্ট নিলাম। তাহলে এবার কি বলেছি, ভেলোসিটি অ্যালং কমন নর্মাল ইকুয়াল, তাহলে কমন নর্মাল বরাবর এর ভেলোসিটি দ্যাট ইজ ভি কস থিটা ইজ ইকাল টু কমন নর্মাল বরাবর এর ভেলোসিটি ইউ সাইন থিটা, তাহলে ইউ ইজ ইকাল টু ভি কট থিটা। তাহলে ইজিলি আমি এরকমভাবে এটা বার করে দিতে পারি। আচ্ছা আরেকটা এরকম অঙ্ক দেখায়, একই টাইপের নিউমেরিক্যাল। ধরো এখানে একটা স্মুথ সারফেস আছে, ধরো এইরকম শেপের একটা ওয়েজ আছে, এই অ্যাঙ্গেলটা সাপোজ দেওয়া আছে 37 ডিগ্রি, এখানে এই রকম শেপের একটা ওয়েজ আছে, এটা হচ্ছে ওয়েজ এ, এটা হচ্ছে ওয়েজ বি। ওয়েজ বিটাকে আমি 10 মিটার পার সেকেন্ড স্পিডে নিচের দিকে পুশ করছি, তাহলে ওয়েজ এর ভেলোসিটি কত হবে? এটাকে যদি নিচের দিকে পুশ করি তাহলে এটা এই দিকে বেরিয়ে যাবে, কি স্পিডে বেরোবে সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা আবার কি করব, এখানে কমন নর্মাল টেনে নিলাম, দিস ইজ কমন নর্মাল, তাহলে অ্যালং কমন নর্মাল দুজনেরই ভেলোসিটি সেম হবে, তাহলে এইটার ভেলোসিটি কত, এই দিক বরাবর হচ্ছে 10, তাহলে এটা যদি 37 ডিগ্রি হয় তাহলে if this angle is 37 then this angle is also 37, তাহলে কমন নর্মাল বরাবর এর স্পিড হচ্ছে 10 cos 37 ডিগ্রি ইজ ইকাল টু, এই ওয়েজটার স্পিড হচ্ছে এইদিকে v, বুঝতেই পারছো এটা 37 ডিগ্রি হলে এটা কত 53 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে v cos 53 ডিগ্রি। এই ওয়েজটার স্পিড অ্যালং কমন নর্মাল, এই দিকে স্পিড v, তাহলে কমন নর্মাল বরাবর কম্পোনেন্ট v cos 53 ডিগ্রি, ব্যাস। তাহলে 10 ইন্টু 4/5 ইজ ইকাল টু v ইন্টু 3/5, তাহলে v ইজ ইকাল টু বেরিয়ে গেল 40/3 মিটার পার সেকেন্ড। দিস
আর একটা নিউমেরিক্যাল করে দেখায় ওয়েজ কনস্ট্যান্টের। ধরো এরকম সব কিছু স্মুথ, একটা স্মুথ ওয়াল, স্মুথ সারফেস, এখানে একটা স্ফিয়ার রয়েছে এরকম। আচ্ছা, এখানে একটা ওয়েজ রয়েছে দিস। এই ওয়েজটা এই স্ফিয়ারটাকে r/5 এই হাইটে টাচ করে আছে। এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে r, এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে r। ওয়েজটা যদি 20 মিটার পার সেকেন্ড স্পিডে এইদিকে মুভ করে তাহলে স্ফিয়ারটার স্পিড কত হবে? বেশ, তাহলে এই যে পোর্শনটা টাচ করে আছে সেইখানটা একটু ডিটেলসে যাও। ধরো এইটা হচ্ছে স্ফিয়ারটা, এটা হচ্ছে স্ফিয়ারের সেন্টার, এটা হচ্ছে আর, এইখানে ওয়েজের সঙ্গে স্ফিয়ারটা কন্ট্যাক্টে আছে। তাহলে এই হাইটটা হচ্ছে r/5। সো ইফ দিস ইজ r/5, তাহলে এইটা হচ্ছে 4r/5, এইখান থেকে এইটুকু লেন্থ, অ্যান্ড দিস ইজ আর, কারণ এটা রেডিয়াস। তাহলে বোঝো এটা 4r/5 আর এটা হচ্ছে রেডিয়াস। তাহলে এরকম একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলাম। আচ্ছা, কমন নর্মাল কী হবে? একটা স্ফিয়ারের যে কোনো পয়েন্টে আমি নর্মাল টানলে সেটা সেন্টারের মধ্যে দিয়ে যাবে। তাহলে এই লাইনটাই হচ্ছে কমন নর্মাল, দিস ইজ কমন নর্মাল। তাহলে কমন নর্মাল, তাহলে এই ওয়েজটার ভেলোসিটি হচ্ছে 20, তাহলে এই পয়েন্টটা এই দিকে মুভ করছে 20 মিটার পার সেকেন্ডে। তাহলে এটা যদি এই দিকে মুভ করে অবভিয়াসলি স্ফিয়ারটা ওপর দিকে উঠবে, তাহলে স্ফিয়ারের স্পিড v আমাকে বার করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা বার করতে পারবে, এটা হচ্ছে 4r/5 আর এটা হচ্ছে r, তাহলে দিস অ্যাঙ্গেল ইজ 53 ডিগ্রি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি 53 ডিগ্রি হয়, দেখো তাহলে এইটা যদি 53 ডিগ্রি হয় তাহলে সাইন 53 ডিগ্রি ইজিক্যাল টু আমরা জানি 4/5। তাহলে সিম্পল তুমি যে এইখানে আমি ছবিটা আঁকি, এটা হচ্ছে কমন নর্মাল CN, এটা হচ্ছে 20, তাহলে কমন নর্মাল বরাবর এর স্পিড হচ্ছে 20 cos 53 ডিগ্রি, দ্যাট ইজ 20 ইন্টু 3/5, মানে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। আমাকে এই স্ফিয়ারটার স্পিড বার করতে হবে। সাপোজ এই স্ফিয়ারটার স্পিড হচ্ছে v ওপরের দিকে, তাহলে ইফ দিস অ্যাঙ্গেল ইজ 53 ডিগ্রি দেন দিস অ্যাঙ্গেল ইজ অবভিয়াসলি 37 ডিগ্রি। তাহলে কমন নর্মাল বরাবর এই দিকে v এর স্পিড হচ্ছে v cos 37 ডিগ্রি। তাহলে ইজিলি আমি বলতে পারি যে কমন নর্মাল বরাবর দুটো সব ভেলোসিটি ইকুয়াল। তাহলে v cos 37 ডিগ্রি, v cos 37 ডিগ্রি ইজ ইকাল টু 12। cos 53 এর ভ্যালু হচ্ছে 3/5, আমি ভ্যালু বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে v ইন্টু 4/5 ইজ ইকাল টু 12, or v ইজ ইকাল টু 60/4, দ্যাট ইজ 15 মিটার পার সেকেন্ড। দিস, তাহলে এইভাবে ওয়েজ কনস্ট্যান্টের প্রবলেম সলভ করতে পারবো।